আমি বললাম না অন্তরবিশ্বাস, অন্তরবিশ্বাস চিল্লিয়ে বলেন না, শুধু জবানে বললাম না অন্তরবিশ্বাস। অন্তরবিশ্বাস তাইলে অলি হওয়ার জন্য, আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার জন্য যেই দুইটা কথা আল্লাহ পাক বলেছেন, যে দুইটা শর্ত আল্লাহ দিয়েছেন, এই দুইটার একটা হইল ঈমান, একটা হইল কি ঈমান, আর একটা হইল বিশ্বাস। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই ইয়াত্তাকুনের তর্জমা দুইটা তর্জমা করতে হয়, এখন সময় নাই। মোটামুটি কথা হইল যার অন্তরে আল্লাহর ভয় আছে। যার অন্তরে কি আছে? আল্লাহর ভয় আছে। খালি নামাজের টাইমে না, ওয়াজও আইলে না, সর্ব অবস্থায় যার অন্তরে কার ভয় থাকবে? আল্লাহ তাআলা। আমি একটু সামান্য ইশারা দিয়ে আপনাদেরকে দেখান। বর্তমানে আমাদের অধিকাংশ মুসলমানের অন্তরে আল্লাহর ভয় নাই বিদায় আমাদের সামাজিক কিছু কাজকর্ম অমুসলিমদের চেয়েও খারাপ হয়ে গেছে। যেমন বর্তমানে কিছু কিছু মুসলমানের বিবাহ শাদীতে এমন কিছু কাজ হয় যাহা বিধর্মীদের কাজেও। আপনারা আমার কথাটা জোরে সমর্থন করলেন না। আমি মুখস্থ কথা বলি না ভাই, চোখের সামনে পড়লে কথা বলবো। এমন কাজ কোনো কোনো মুসলমানের বিবাহ শাদীতে হয় যাহা অন্য ধর্মীয় লোকদের বিবাহ শাদীতেও। একমাত্র কারণ তার অন্তরে কার ভয় লাগে? আল্লাহর। তুমি গল্লা পরকালের ভয়, কবরে যেতে হবে, আল্লাহ পাকের দরবারে দাঁড়াইতে হবে, এই ভয় তার অন্তরে নাই। অলির মাপকাঠি, কথাকে আমি সুন্দর করে অলির মাপকাঠি সুন্দর করে কথা বোঝার চেষ্টা করবেন, কারণ আমার সুন্দর করে বলার যোগ্যতা নাই। এই জন্য আপনাদেরকে বলছি, আপনাদের মেমোরি দিয়া আপনারা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার বলার মধ্যে ডিস্টার্ব হইলেও আপনারা মেমোরি দিয়া সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। কি বলতে চাইছিলাম? হ্যাঁ, অলির মাপকাঠি। হ্যাঁ, এই আলেম থাকলে এই সুবিধা। অলির মাপকাঠি কেরামত নয়। প্রত্যেকটা আলেমের স্বীকার করতে হবে আমার কথা। অলির মাপকাঠি কেরামত নয়, অলির মাপকাঠি সুন্নাত। নবীদের জন্য মুজিজা শর্ত। অতীতকালে যারা নবী হয়েছে তাদের জন্য মুজিজা শর্ত ছিল, মুজিজা ছাড়া নবী হইতে পারে না। আর অলি হওয়ার জন্য কেরামত শর্ত নয়। মুজিজার বাংলাও অলৌকিক, কেরামতের বাংলাও অলৌকিক। বাংলায় দুই শব্দের দুই ব্যাখ্যা দিতে পারে না বাংলা ডিকশনারি। অলি আর নবী, মুজিজা আর কি কারামাত, দুইটার দুই অর্থ দিতে পারে না। দুইটার এক অর্থ দিছে বাংলায়, সেটা হইল অলৌকিক। তাহলে মুজিজার বাংলাও অলৌকিক, কেরামতের বাংলাও অলৌকিক। নবীদেরকে দিয়ে যেটা হয় সেটা হইল মুজিজা। আর অলিদেরকে দিয়ে যদি অস্বাভাবিক কোনো কাজ হয় যেটা আমি পারি না প্রয়োজনে, কি আশ্চর্য, সেটা হইল কেরামত। তাহলে আমাদের কিতাবের ভাষায় দুইটা আলাদা আলাদা নাম আছে, কিন্তু বাংলা ভাষায় আলাদা দুইটা নাম দিতে পারে না, একটা নামে দিছে। তাহলে নবীদের জন্য অলি হওয়া, নবীদের জন্য মুজিজা হওয়া শর্ত। মুজিজা ছাড়া নবী হইতে পারে না। অলিদের জন্য কেরামত শর্ত না। এই কথাটা বোঝার জন্য আমি ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি। আশা করি নামাজের আগে আগে আমার কথা শেষ হয়ে যাবে। বলবো নাকি? বলবো। মুজাদ্দিদে আলফে সানি শেখ আহমদ ফারুকি, ওনার জামানায়
ওনার খেদমতে ওনার থেকে কিছু পাওয়ার উদ্দেশ্যে আপনারা আমার কথা বুঝেন, মাশাআল্লাহ এরকম আওয়াজ দিলে ভালো লাগে। আসলে বুঝেন, আমি এরকম ওই আপনারা কবেন বুঝি যে বাহা এবং ফুল যদি গতকালকে বলেছি, ফুল যদি ফুটন্ত হয়, ফুল যদি কি হয়, ফুটন্ত হয়। এখনো ফুটে নাই খাতার ভিতরে, সেটা না, ফুল যদি ফুটন্ত হয়, এই ফুলটার কাজ দিয়া গেলে, ফুলের বৃক্ষের কাজ দিয়া গেলে আপনার ইচ্ছা থাকলেও গ্রাম লাগবে, ইচ্ছা না থাকলেও গ্রাম লাগবে। আরে এই কথাটা কে বলেন? ফুলটা কিন্তু ফুটন্ত ফুল হইতে হবে। বুঝে থাকলে বলুন, উজানির হুজুর ফুটন্ত ফুল কিনা? কথা বল, উজানির হুজুর ফুটন্ত ফুল কিনা? এই ফুটন্ত ফুল বিদায় আজকের পৃথিবীতে হক্কানি যত পীর আছে সব পীরের গোড়া উজানি। আমি নিশাগুলো আমার ফুলটা ফুটন্ত ফুল ছিল বিদায় আজকে বাংলাদেশে যত হক্কানি পীর আছে সব পীরের গোড়া উজানি। আমার এই কথাটা সত্য কিনা বলেন, বাস্তব কিনা বলেন? তো শেখ আহমদ ফারুকি মুজাদ্দিদে আলফে সানিস খেদমতের জন্য, ফুলের ঘ্রাণ পাওয়ার জন্য, তার সান্নিধ্য নেওয়ার জন্য, সান্নিধ্য ছাড়া বড় হওয়া যায় না। লেখাপড়ার দ্বারাই সার্টিফিকেট অর্জন করা যায়, চাকরি পাওয়া যায়। কি আশ্চর্য কথা! লেখাপড়ার দ্বারাই জ্ঞান অর্জন করা যায়, চাকরি পাওয়া যায়। আর কাঙ্ক্ষিত ব্যক্তি হওয়া যায় না। কাঙ্ক্ষিত ব্যক্তি হইতে হইলে একটা ফুলের সান্নিধ্যে থাকতে হবে। ওই ফুলের ঘ্রাণ যখন আমার মধ্যে আস্তে আস্তে আসতে থাকবে, আমার এমন পরিবর্তন হবে আমি নিজেটা পাবো না আমি কোথায় পৌঁছে গেছি। কথাগুলি বুঝেন তো ইনশাল্লাহ? আসেন, মুজাদ্দিদে আলফে সানির খেদমতে একজন লোক, তিনিও অলিদের মধ্যে একজন, তিনিও অলিদের মধ্যে একজন। অলিদের মধ্যে ক্লাসিফিকেশন আছে, অলিদের মধ্যে ক্লাসিফিকেশন আছে। যেমন আমরা এখানে যারা একত্রিত হয়েছি, আমাদের সকলের জ্ঞান কিন্তু একরকম না, শিক্ষা দিকটাও সকলের একরকম না। কথা ঠিক ব্যবধান আছে না? এই অলিদের মধ্যেও এক ধরনের অলি আছে মজ্জু। আরে জুড়াইয়ে না, বড়কে বড়কে বড়রে বড় কি লজ্জা আছে নাকি? আলেন দেখে না এখন না চিনলে এখন আমি দেখি কোন আলেন কি কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাতিলের উপরে এই আওয়াজটা উঠে দিতে হবে। আর এই আওয়াজ থাকবে, পৃথিবীর অস্তিত্ব থাকবে। আওয়াজ থাকবে না, লা তাকুমু সাআ। আমার আল্লাহকে ডাকার মতো একটা মানুষও যদি থাকে, পৃথিবীর ধ্বংস হবে। কে কইছে? নবীজি। কে কইছে? আর একটু জোরে বল না। নবীজি নিজের পক্ষ থেকে কথা কয় না আল্লাহ পাকের পক্ষ থেকে কথা কয়? তাহলে কথা সঠিক কি এখানে কথা সঠিক? আল্লাহ শুধু এদের বলে নাই, এরপরে কি কইছে? আল্লাহ অন্য অন্য নবীর উম্মতদেরকে গুণের কারণে সমূলে ধ্বংস করে দিয়েছ, আমার উম্মত গুণ করবে কিন্তু সমূলে ধ্বংস করে দিও না। বালা মুসিবত দিয়া মাঝে মাঝে টেস্ট করো, পরীক্ষা করো, কিন্তু সমূলে ধ্বংস করে দিও না। আজকে আমরা টিকে আছি একমাত্র হাবিবের উম্মতের কারণে, নইলে আমরা বহু আগে ধ্বংস হয়ে যাবো। কথা হাবিবের উম্মতের কারণে, হাবিবের দোয়ার কারণে টিকে আছি। যাই হোক, আমি সেদিকে যাই না। আর একটু কথা না বললে নাই হয়, যেটা আমি প্রায় সময় অজে বলে থাকি। এই কি নোয়ার আলী হাবিব প্রতিষ্ঠিত হাই স্কুলের সামনে একটা মাঠ থাকাতে আপনারা বসতে পেরেছেন। এ কথাটা বাস্তব কিনা বলেন? একটা সুন্দর প্যান্ডেল করেছে,
আপনাদের বসার একটা ব্যবস্থা হয়েছে, এখানে কি থাকার কারণে বলেন না, থাকার কারণে